হাই, আজ হলো সরস্বতী পুজো, তার জন্য কিন্তু সাজগোজের তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে দেখো আমি চুলটা কিন্তু ক্রিম পার করে নিচ্ছি, তারপরে আমার ননদকে আমি সাজাবো। ও কিন্তু পেছনে লাইন ধরে আছে। তো এদিকে দেখো আমার ননদকে শাড়ি পরানো হয়ে গেছে। তার আগে বলি হ্যাপি সরস্বতী পুজো, তোমরা খুব ভালো কাটাও। যেহেতু এই ব্লগটা পরে দেখবে তারপরেও বলছি। তো চলো ওকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আমিও বের হব। তো আমি কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদেরকে বলবো। আর আমি শাড়ি পরিনি কেন সেটাও তোমাদেরকে শেয়ার করবো। হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজ হলো সরস্বতী পুজো। তো সকাল থেকে কী করলাম, অনেক কিছুই করলাম। শ্বশুরবাড়িতে সমস্ত কাজবাজ করেই বের হতে হয়, সবাই জানো, যারা আর কি বিবাহিত তো জানো। শ্বশুরবাড়িতে এমনিতেই কাজ না করে বের হতে একটু কেমন কেমন লাগে। যাই হোক, চলো সেই সব কথা বাদ দিই। তো সমস্ত সকালবেলা কাজবাজ কমপ্লিট করে রেডি হয়ে ননদকে রেডি করে তারপরে আমি যাচ্ছি এখন আমার বাপের বাড়ির ওখানটায়। তো যেহেতু আমি বাপের বাড়িতে যাই না, তোমাদেরকে বললাম একটা কথা, আমি বাপের বাড়ি যাই না, তো পাশের বাড়ি কাকের বাড়ি আছে, ওখানে আমি রেডি হব, রেডি হয়ে মাঠে ঘোরাঘুরি করব, তারপরে আবার চলে আসবো। তো এই হলো ব্যাপার, কি রেডি হয়ে না হয়ে সমস্ত কিছু ওখানে গিয়ে শেয়ার করব। আর প্রচণ্ড কষ্ট হচ্ছে হাঁটতে, অনেকটা হাঁটতে হয়তো তাই। তো যাই হোক, এই ব্যাগের মধ্যে সব কিছু নিয়েছি, শাড়ি, আর আমি ব্লাউজ বানাতে দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে। তো সেই ব্লাউজটা রেডি হয়েছে, মা নিয়ে রেখেছে। তো ওখানে গিয়ে রেডি হব। তো চলো দেখতে থাকো। আর আমাদের মাঠের পুজো কেমন হয় সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর আমার বর নেই, ছুটি পাইনি, ভীষণ মনটা খারাপ। তো থাকলে ভীষণ মজা হতো। আর ও ছাড়া ভালো লাগে না, যেটা সত্যি কথা। তো ওর জন্য কোথাও যাবো না, এবার কোনো প্ল্যানিং নেই, মাঠেই ঘোরাঘুরি করব, তারপরে চলে আসবো বাড়িতে। আর আমার ননদ ভাগ্নে ওরা যাবে কোচবিহারে। তো ওরা কোচবিহার থেকে আসলে একসঙ্গে বাড়ি ফিরবো আমরা সবাই মিলে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। টাটা। কিরে, কি দিয়ে ভাত খাস? হ্যালো গাইস, এটা অনলাইনে না? কোনটা এটা? হ্যাঁ, আগে কইতে সুন্দর করে সাজতাম। কে? ও বাবা, এই শাড়িটা নিয়েছিলাম আমি সরস্বতী পুজোয় পরার জন্য। ফাইনালি পরে নিয়েছি, কেমন লাগছে সেটা তোমরা পরে জানাবে। তার আগে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি, আর আমি ততক্ষণে রেডি হয়ে নিই। তো অনেক ব্লগটা আমি ছেড়েই দিয়েছিলাম মাঝখানে, ভেবেছিলাম করব না, কিন্তু একটু একটু করে করব এখন। কারণ আমি যদি ভিডিও বানাই না, আমার মনটা অনেক ভালো থাকে, কারণ সারাদিনই একা একা থাকি। তো এই নিয়ে হলো আমার মা জননী, আমার মা। সত্যি কথা বলতে কি, পৃথিবীতে অনেক মা দেখেছি, সবার মা সবার কাছে ভালো, কিন্তু আমার মার মতো মা হয় না। বিশ্বাস করবে না, যেহেতু আমি বাড়িতে যাই না, আমার মা আগাগোড়া থেকে, আজকে না আগাগোড়া থেকেই, যেহেতু বাড়িতে আমি যাই না, আমি কাকিদের বাড়ি আছি, বাড়ি থেকে গামলা করে ভাত নিয়ে এসে আমাকে খাইয়ে দিচ্ছে, সেম বিয়ের আগে যেরকমটা করতো। মায়ের হাতেই বেশি আমি খেতাম। আমি কিন্তু নিজে হাত দিয়ে কখনোই ভাত খেতাম না। আমাকে সব সময়, এখনও আমি যদি বাড়িতে যেতাম আগে, বিয়ের পরও আমাকে খাইয়ে দিত ঠিক এইভাবে। তো কি বলবো, আমার মার মতো সত্যি মা হয় না। আমি অনেক মা দেখেছি, মা মেয়েদেরকে বকাঝকা করে, কিন্তু আমার মা আমাকে মা ছাড়া কথা বলে না। মানে মা মাই হয়, ঠিক আছে। জানি সবার মা সবার কাছে ভালো, কিন্তু আমার মা আমার কাছে সবথেকে স্পেশাল এবং সবথেকে, মানে আমার মা বেস্ট, ঠিক আছে, এটাই বলার ছিল। কিছু কারণের জন্য আমি বাড়ি যেতে পারি না, সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না। তো আমি কোনো মাকে ছোট করছি না, সবার মা সবার কাছেই বেস্ট, আমি সেটা তোমাদেরকে আগেই বলে নিলাম। কিন্তু হ্যাঁ, কী বলবো, আর বলার মতো ভাষা নেই। সত্যি আমার কপালটা এতটাই খারাপ। যাই হোক চলো। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি। এই যে আমি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো এদিকে পম, এই যে এখন রেডি হচ্ছি আমি। ও রেডি হচ্ছে, আমার রেডি কমপ্লিট। তো যাই হোক, সিম্পলভাবে সেরেছি, কিন্তু ভালো লাগছে আর কি। মানে যাই হোক, তো চলো মাঠে গিয়ে তোমাদেরকে দেখাবো, আর কয়েকটা ভিডিও বানাবো। তো চলো মাঠে ঠাকুর, তারপরে গেটের বাইরে একটা পুজো হচ্ছে, ওই ঠাকুরটা তোমাদেরকে সবাইকেই দেখাবো আর কি। তো চলো টাটা, দেখা হচ্ছে মাঠে গিয়ে। ওই পাশে হলে বেশি ভালো হইতো মনে হয়, মাকে দেখা যাবে না, মাঠে যাই তো। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো মাঠে। ও সুন্দরী, ও সবার মধ্যে চিনো লাগে, ওই জন্য কই কথা বলে কে।
থেকে আসতে মাঠে মাত্র 1 মিনিটও লাগে না। তো কি বলবো, বুঝতেই পারছো কতটা মজা হয়। আর ছোটো থেকে বড় হয়েছি এই স্কুল মাঠে, অঞ্জলি দেওয়া সমস্ত কিছু। আর কত লোক আসে আমাদের বাড়ির পাশে ভাবো। তো এখানে যদি না আসি মানে সরস্বতী পুজোর দিনে একদমই খারাপ লাগে, যেটা সত্যি কথা। যেখানেই যাই না কেন স্কুল মাঠে আসতেই হবে। তার মধ্যে আমার একটু মনটাও খারাপ, আমার বর নেই, তো বারবারই মনে পড়ছিল, সবাইকে বলছিলাম। তো যাই হোক, চলতে তো হবে না, কিছু করার নেই। তো এদিকে ঠাকুর দেখতে যাব। আর মোট আমাদের মাঠে 2টো পুজো হয়, আর বাইরে তো বহু পুজো হয়। আগেই যায়। তো এখানে দেখো একটু ঢং টং মেরে নিচ্ছি। তো চলো সবটাই তোমাদেরকে শেয়ার করবো। আর এখানে আমার কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও। তারপরে দেখো প্রাইমারি স্কুলে দিচ্ছে খিচুড়ি। আর এখানে সবাই আমাদের বাড়ির পাশেই সবাই খিচুড়ি রান্না করে। তো পিসি হয়, কেউ কাকি হয়। তো মা এখন আমাকে খিচুড়ি প্রসাদ খাইয়ে দিবে, খাইয়ে দিয়ে তারপরে আমরা যাব ঠাকুর দেখতে আমাদের হাই স্কুলে। মানে প্রাইমারি স্কুল হাই স্কুল তো একটাই। তো এই যে এখানে যাচ্ছি, তো চলো সবটাই তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর তোমরা কিন্তু বলো কেমন লাগলো। আমি অনেক দিন পর ব্লগ করলাম, আমি জানি না কী করলাম না করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই বলো। তো এদিকে দেখো আমার বান্ধবী, মানে বান্ধবী ললিতা যাকে বলে, হ্যাঁ। চলো এই আর আমি ঘুরতে বেরিয়েছি, চলো দেখতে থাকো। Every night how we paradise seems so far away. Still I try to buy myself some time to get me to that place. একটু ঘুরে টুরে এসে এদিকে ফুচকা খেতে চলে আসলাম। ফুচকাটা একদমই টেস্ট হয়নি, তো আমাকে পম খাইয়ে দিবে। না আছে ঝাল, না আছে পেঁয়াজ, না একটু টক, একদমই টেস্ট নেই। তো ওটাই বলছিলাম, এক ফোঁটা পেঁয়াজ নেই, ঝাল নেই, কিচ্ছু নেই। তো খেয়ে দিয়ে এখানে 10 টাকার 20 টাকার খেয়ে দিয়ে চলে যাব। আর হ্যাঁ, সরস্বতী পুজো ডান্স তো করতেই হবে, সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে ভুলো না কিন্তু বন্ধুরা। তো চলো এখন যাব একটুখানি ডান্স করতে, চলো। মজা তো দারুণ করলাম, তোমরা মজা কেমন করলে অবশ্যই বলো। আর এদিকে মাকে টাটা করে চলে যাব এখন বাড়িতে। বাড়ি যাওয়ার পালা। আর আমার ননদ ফোন করেছিল, ও চলে এসেছে, আর আমাকেও যেতে হবে। আর আমি কিন্তু চালাক আছি, কেন বলো তো, আমি সোয়েটার নিয়ে এসেছিলাম, কারণ জানি প্রচণ্ড ঠান্ডা পড়বে। তো ওর জন্য সোয়েটারটা পরে নিয়েছি। তো এদিকে দেখো টোটোতে উঠেছি। আর আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে 15 মিনিট লাগে যেতে। আর অনেকে ভাবে আমার অনেক দূরে বিয়ে হয়েছে, না, আমার কাছেই বিয়ে হয়েছে, মাত্র 15 মিনিট লাগে আর কি। আর আমার সঙ্গে একটা দিদা যাচ্ছিলো, আমার শ্বশুর বাড়ির ওখানেই দেখা হয়ে গেছে, আমরা দুজনেই যাচ্ছি। তো তোমাদের সঙ্গে ছবিগুলো শেয়ার করে দিব। তো চলো কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। এদিকে মা, বৌদি, এটা একটা বৌদি, এদিকে এটা একটা বান্ধবী।
আর মাকে প্রণাম করছি, মানে সরস্বতী মাকে প্রণাম করছি। এটা ভাই, ওটা একটা ভাস্তা। তো এইসব ছবি তোমাদেরকে শেয়ার করব। হ্যাঁ, আরেকজনকে দেখাই, আমার দাদাকে। এই যে আমার দাদাকে দেখালাম। তো সমস্ত ছবিগুলো তোমাদেরকে শেয়ার করলাম। চলো, কেমন লাগলো অবশ্যই বলো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরেকটি নতুন ছোট্ট মিনি ব্লগে।